বনগাঁর একটা খবর দেখাবো, দেখুন। শ্মশানে চলে গেল সৎকারের জন্য দেহ, গলায় তারপরে দাগ দেখতে পেল পুলিশ, আর তারপরে এই ময়না তদন্তের জন্য সেই দেহ পাঠানো হলো শ্মশান থেকে। দেহের গলায় দাগ, শ্মশান থেকে দেহ চলে গেল ময়না তদন্তে। গাঁড়াপোতার ঘটনা। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি হয়েছে ঘটনাটা? দেখো অনন্ত, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভা পরিচালিত বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ মহাশ্মশানে গতকাল বিকেলে একটি দেহ আসে। সেই মৃতদেহের নাম হচ্ছে সেই ব্যক্তি 65 বছরের বৃদ্ধ। তাকে নিয়ে আসা হয় প্রাথমিকভাবে। পরবর্তীতে ওই দাহ করবার সময় ওই শ্মশানে যারা কর্মরত ছিলেন তারা প্রাথমিকভাবে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন, দাগ দেখে সন্দেহজনক মনে হওয়াতে তারা পুলিশের কাছে খবর দেয়। পুলিশ ইতিমধ্যেই ওই দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্তের পরে কি বেরিয়ে আসে দেখা যাক। গলায় পেঁচ দিয়ে মনে হচ্ছে আত্মহত্যাই মনে হচ্ছে। ঠাম্মাদাদের বাড়িতে মারা গেছে, ওই পাড়া প্রতিবেশী কোথা থেকে সার্টিফিকেট দিয়েছে, নিয়ে শ্মশানে দাওয়া করে বাড়ি গেছে। ওটাই আমার মাথায় এসেছে। কিন্তু ওখান থেকে বন্ধুরা নিয়েছিল কোনো হোমিওপ্যাথি ডাক্তার সার্টিফিকেট। মনে এখন এই কেসটা যেভাবে হয়েছে এখন সার্টিফিকেট ভুল মনে হচ্ছে। এখন নরমৃত্যু তো বোঝা যাচ্ছে না স্যার। আমি তো মনে করেছিলাম যে মারা গেছে, গলায় এরকম চাপ লেগে মরেছে। এবার আমি বারান্দায় এনে শুয়েছি, পাড়া প্রতিবেশী ডাকিয়েছি, সবাইকে বললাম এই ব্যাপার। এবার আমার উচিত ছিল হসপিটালে আনা, কিন্তু আমার মাথায় কাজ করে। একটি মৃতদেহ গাঁড়াপোতা থেকে আসে। শ্মশান পুরোহিত দেখতে পাই যে গলায় একটা দাগ। সঙ্গে সঙ্গে আমাদের অফিসকে খবর দেয়। আমি নির্দেশ দিই অবিলম্বে পুলিশকে ডেকে যাতে এই বডিটাকে হ্যান্ড ওভার করে, কারণ ওটা সাসপেক্টেড। গলায় দাগ রয়েছে, অথচ ডাক্তার লিখছে ওটা নর্মাল ডেথ। এটা আমাদের সন্দেহ হয়েছে, সেই জন্য পুলিশের হাতে হ্যান্ড ওভার করেছি। পুলিশ যথাযথ তারা হসপিটালে সেই মৃতদেহ নিয়ে গেছে এবং তাদের আইনগতভাবে যেটা করণীয় সেটা পুলিশ সেই কাজটা করবে। আসানসোলে হরিনাম সংকীর্তন, আর সেই হরিনাম সংকীর্তনে উপস্থিত অগ্নিমিত্রা পল, বিজেপি নেতা অগ্নিমিত্রা পল। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল কোথায়? কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে সেই হরিনাম সংকীর্তনে জল পাঠাননি, ট্যাঙ্ক পাঠাননি জলের, আর তার জন্য চিত্রা মোড়ে অবরোধ বিজেপি কর্মীদের। কি বলছেন বিক্ষোভকারীরা, অবরোধকারীরা বিজেপির, দেখুন। এখানে জল আসা বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে বিজেপি বিধায়ক ঢুকেছে বলে। এই ওয়ার্ডে এখানকার কাউন্সিলর বলে গেল যে আমার ওয়ার্ডে বিজেপি বিধায়ক ঢুকলো কেন, কিভাবে ঢুকলো এবং কেন ঢুকলো, কে ডেকেছে, সেই কারণে বলছে জল বন্ধ করেছে। আজকে 5 থেকে 6 দিন হয়ে গেল। সমস্যা জল আমরা পাচ্ছি না। এই রোদ গরমে আমরা 2 কিলোমিটার হয়ে যাচ্ছে, 2 কিলোমিটার থেকে জল আনছি আমরা। অগ্নিমিত্রা দিয়ে আসার পর এখানে জল বন্ধ হয়েছে। আমরা এখন চাইছি যে আমাদের পার্মানেন্টলি কোনো সলিউশন হোক। দীপকের সাথে কথা বলবো। দীপক, অগ্নিমিত্রা পল আসার জন্যই কি জল বন্ধ, নাকি গত কয়েকদিন ধরেই জলের সমস্যায় ভুগছেন? দেখো, আসানসোল পৌরসভার 56 নম্বর ওয়ার্ডের রুইদাস পাড়া, এই রুইদাস পাড়ার স্থানীয় বাসিন্দারা এক হরিনাম কীর্তনের আয়োজন করে, যাতে আমন্ত্রণ জানানো হয় রাজনৈতিক রং না দেখে স্থানীয় বিধায়ক, মেয়র, স্থানীয় কাউন্সিলর এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দকে। এই আমন্ত্রণ পত্র পেয়ে যখন এই হরিনাম কীর্তনে বিধায়ক অগ্নিমিত্রা পল যান এবং তিনি উপস্থিত হন, এরপর থেকেই অভিযোগ গ্রামবাসীদের কি কাউন্সিলর তার রোষ, যে তার রাগ, সে থামাতে না পেরে একেবারে ওই রুইদাস পাড়াতে পানীয় জলের পরিষেবা বন্ধ করে দেয়। এতদিন এই রুইদাস পাড়াতে জলের ট্যাঙ্কারে প্রত্যেক দিন জলের ট্যাঙ্কার গিয়ে পড়ে পানীয় জলের পরিষেবা দিয়ে থাকতো, কিন্তু গত 5 দিন কি বলছেন? ট্যাঙ্কার যাওয়া বন্ধ গ্রামে। দীপক, কাউন্সিলর কি বলছেন? এতদিন ধরে যদি জলের সরবরাহ করে থাকেন, আজকে হঠাৎ কেন বন্ধ? তো কাউন্সিলর পাল্টা তিনি জানিয়েছেন কি, যেই জলের ট্যাঙ্কারকে নিয়ে যেত যে গাড়ি, সেই গাড়িতে গন্ডগোল থাকায় গত 5 দিন ধরে এই পরিষেবা দিতে পারা যায়নি। অন্যদিকে যেত না, এর মধ্যে তো ডাল মে কুছ কালা হ্যায় অনেকেই বলবেন। দিয়েছে, খারাপ হয়েছে গাড়ি, তখন কিন্তু অন্য জলের ট্যাঙ্কার এসে পড়ে সেই জলের পরিষেবা দিয়ে গেছে।
ওই পাড়াতে দুটো ট্যাঙ্কার যেত, সেখানে একটা ট্যাঙ্কার যাচ্ছে আর একটা ট্যাঙ্কার 2-3-4 দিন বন্ধ ছিল, তার জন্য আবার আজকে থেকে যাচ্ছে ট্যাঙ্কার। আজকে গিয়ে ট্যাঙ্কার ওখানে দাঁড়িয়েও আছে। একটুখানি কিছু প্রবলেম হয়েছিল ট্যাঙ্কারে, গাড়ি ঘোড়ার ব্যাপার। কোনো জায়গায় কি পরিষেবা দেন উনি? অগ্নিমিত্রা পাল, আমরাই দিই পরিষেবাটা। এটা ভুল ধারণা। পরিষেবা সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আমরা সেটা দেখে চলি না। আমাদের পরিষেবা দেওয়ার কাজ, আমরা পরিষেবা দিয়ে যাব। এবার এগরার ছবি দেখাবো। এগরার একটা বড় সড়ো অভিযোগ। এগরায় এই পানিপাড়ুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়, এই স্কুলটি নাকি বিধায়কের। এই স্কুলে এক ছাত্রী কন্যাশ্রী থেকে বঞ্চনার অভিযোগ, কন্যাশ্রী থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ। পরিবার বিজেপি সমর্থক হওয়ায় বৈষম্যের অভিযোগ। আর তাই আদালতে চলে গেলেন এই পরিবার, কোর্টে যেতে হলো পরিবারকে। ছাত্রী কি বলছেন আর ছাত্রীর অভিভাবক কি বলছেন দেখুন। আমি K2 থেকে বঞ্চিত। পানিপাড়ুল মুক্তেশ্বর হাই স্কুল থেকে 24 সাল পাস করেছি এবং কন্যাশ্রী আমি পাইনি। K1 পেয়ে এসেছিলাম এবং K2 পাইনি। স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে মেরিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি। এবং স্কুল পানিপাড়ুল মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন। মানে আমি এটার সুরাহা পেতে চাইছি, যাতে আমিও এই টাকাটা পাই। সেটার জন্য আমার পড়াশোনার কাজে লাগবে। এবং ব্লকে গিয়ে একটু খবর নিলাম যে ব্যাপারটা কি, যে আমার মেয়েকে ম্যারিট দেখানো হয়েছে, দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন। তখন বললেন যে ঠিক আছে, সেটা আমরা দেখছি। এই দেখছি বলে আজকে আমাকে অনেক দিন ঘুরিয়েছে। তারপরে আমি ডিএম অফিসে যাই, বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের। তো আমার তো একটা ইচ্ছা ছিল যে মেয়েকে পড়াশোনা করানোর। মেয়ে যেহেতু একটা ডিএলএড কোর্স করছে, তো আমি মেয়েকে এখন কি করে পড়াবো। উনি এগরার বিধায়ক, আমাদেরও বিধায়ক ইনি। তো উনি পারলে, চেষ্টা করলে হয়তো আমার মেয়ের এই সমস্যাটাকে উনি তাড়াতাড়ি সম্ভব তিনি হয়তো সমাধানটা করে দিতে পারতেন, কিন্তু তিনি ততটা গায়ে পিঠে দেননি। কেন দেননি? আদালতে যেতে হচ্ছে কেন? পঙ্কজের সঙ্গে কথা বলবো। তরুণ মাইতি তো এই স্কুলের প্রধান শিক্ষক, কিন্তু তার উদ্যোগ নেই কেন? কি বলছেন? তরুণ মাইতির সঙ্গে কথা হয়েছে? দেখো অয়না, তরুণ মাইতির সঙ্গে কথাও হয়েছেন। তিনি স্কুলের প্রধান শিক্ষক নয়, তিনি কিন্তু ওই এগরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক একদম। তবে স্কুলের যেখানে এই বিধায়ক এবং প্রধান শিক্ষক রয়েছে, তিনি যেটা জানাচ্ছেন যে টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, তার জন্য কিন্তু এটা সমস্যা হয়েছে। তারাও লিখিতভাবে জানিয়েছেন বলে এমনটাই জানাচ্ছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে এই যে রিয়া জানা, তাদের পরিবার থেকে বিস্তর অভিযোগ করছে যে তারা বারে স্কুলে গিয়ে অভিযোগ জানালেও তাদের কথা কোনো শুনছেন না। সেই ক্ষেত্রে কিন্তু তারা আজ কি করেছেন, তারা কলকাতার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের বিস্তর অভিযোগ, যেখানে তারা জানাচ্ছেন যে তারা বিজেপি করে বলেই তাদের নাকি এইরকম কন্যাশ্রী থেকে বাদ পড়েছে। কারণ তাদের কি সাফাই দিচ্ছেন একবার দেখাবো। আর বিজেপি যা বলার, বিজেপি তো এখন বলবেই যে ওই পরিবার বিজেপি করে বলেই এর থেকে বঞ্চিত। ব্যাপারটা হচ্ছে, যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন, এরোনিয়াস, তিনিও সেটা স্বীকার করেছেন। আমরা যাতে ও K2 ফর্মটা ফিল আপ করতে পারে, তার জন্য আমরা একটা চিঠিও লিখেছিলাম যে এটা ভুলভাবে হয়ে গেছে, এটা যদি কোনোভাবে তাকে দেওয়া যায়। আমরা কম্পিউটারে বসে চেষ্টাও করেছিলাম, কিন্তু সাবমিট করতে পারিনি। তো তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন। আদালত যদি ভার্ডিক্ট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে। তারা না পাক এটা আমরা চাইছি না। যে ভুলটা হয়েছে সে ভুলটাকেও মেনে নেওয়া যায় না, কারণ ও আনম্যারিড, সেটা আমরা জানি। তাকে ম্যারিড করে ওটা ভুল স্কুলই করেছে। কন্যাশ্রী পোর্টালটা নিশ্চয়ই প্রধান শিক্ষক, এখানকার বিধায়ক তরুণ কুমার মাইতির হাতেই রয়েছে ওটা। তো ওটা চাইলে ওটাই হেডস্যার করতে পারতেন, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি। যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত, এবং মানে জেনে শুনেই যেন যে তারা না পেতে পারে সেই জন্য একে বঞ্চিত করা হয়েছে। এটা যদি তৃণমূলের কেউ হতো তাহলে হয়তো এতটা হ্যারাসমেন্ট ওদেরকে হতো না।